আমাকে বলছে ডান্স ক্লাবের জন্য মালিবাগে একটা হোটেলে রাখছে। সৌদি নিয়ে যাবে টাইসের কাজ, কাগজপাতি কমপ্লিট, কিন্তু আমাদের কাছ থেকে টাকা নিয়ে মেন যে বস সে দুবাই চলে গেছে। আমি যেখানে থাকি ওইখানে একটা আমার পাশের বাসায় একটা আপু, পাড়াতো আপু, ও মানে এই ডান্স ক্লাবে কাজ করে। তো ও আমাকে বলছে যে তুমি কি যাবা বাহিরে? তো আমি ফার্স্টে বলছি যে আমার কোনো পাসপোর্ট নাই, কিছু নাই, আমি কিভাবে যাব। পরে বলতেছি যে আমি করে দিতে পারবো। তো এই পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমার বলছে ভালো পেমেন্টস আছে তো নাচের ক্লাবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে আমাকে জিয়ার কাছে পরিচয় করায়। তো তারপরে জিয়া আমার পাসপোর্ট আছে সব কিছু করে দেয়। করার পরে আমি যখন ফার্স্টবার গেছি আমাকে ইমিগ্রেশনে আটকাই দিছিল। আমার তখন কাগজপত্র নাকি কি ভুল ছিল। তো তারপরে আমি আবার নেক্সট ডে চলে আসি। আসার পরে আরও 2বার করে এরকম হয়েছে। তো থার্ডবার মানে তৃতীয়বার যখন আমি গেছি তখন র্যাবের সদস্যরা এখানে যে আমাদের কাগজপত্রে আবারও ভুল পাইছে, তার জন্য তারা আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছে। পাঠানোর পরে আমাকে এই যে লাস্টবার আবারও বলছে যাওয়ার কথা, আমি যেতে চাইনি। তো তারপরে আমাকে বলতেছে যে তোমার পিছনে অনেক টাকা খরচ করছি, তোমাকে অলরেডি আমি টাকা দিয়েছি, 30,000 টাকা দিয়েছি, তুমি ওইটা ফেরত দিবা। তো আর নয়তো তোমার প্রবলেম হবে, কেন যাবা না, তোমাকে কে না করতেছে যাওয়ার জন্য সেটা আমরা জানি। তো আমি বলছি যে আমি আস্তে আস্তে আপনার টাকা শোধ করে দিব, তো আপনি আমাকে সময় দেন। সে আমাকে বলতেছে যে না, কোনো কিছু হবে না, তুমি কার ইসে চলতেছো, কার নির্দেশাবলী দিতে মানতেছো, আমি সেগুলো জানি, ই করি, তো সমস্যা হবে, পরে সমস্যা হলে কিন্তু বলতে পারবো না। পরে আমি আমার এরকম থেকে দিছে, দেওয়ার পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তো আমি সেটা বলে আমি ঢাকাতে আসছি। আসার পরে আমাকে মালিবাগে একটা হোটেলে রাখছে। রাখার পরে আমাকে ওইখান থেকে করোনা টেস্ট সব কিছু করাইয়া মানে রাখছে যে আমাকে রাতে ফ্লাইটে উঠাই দেবে। তো তখনই আমাদের হচ্ছে র্যাবের একটি দল আমাদের ওইখান থেকে আমাকে বলছে ডান্স ক্লাবের জন্য। কিন্তু পরবর্তীতে র্যাবের দল সবাই কী করে দেখলো যে আমাদের ভিসার কাগজে যে কাগজপত্রে আমাদের দেওয়া আছে গার্মেন্টস কর্মী হিসেবে। আমার ভাইয়ের সাথে যশোরে বাড়ি, তার বিদেশে থাকতে একসাথে আমাদের বাড়ি গেছিল বেড়াতে। তার হাতে সে আমার বিদেশে যাওয়ার জন্য উৎসাহ দেয়, আমি রাজি হই তাতে। সে তার হাতে আছে টাকা দিয়েছি প্রায় 4 লাখ টাকা, একটু কম আছে, দিয়েছি বিদেশ নিয়ে যাবে। সে সব কিছু আমার রেডি করছে। যে অফিসের মাধ্যমে কাজ করেছি সে অফিসে টাকা দেয় নাই এবং আমাদের সব টাকা পেমেন্ট করে নিয়ে আজ 1 মাস ঢাকায় বসায় রেখেছে। আমার কাছ থেকে সৌদি নিয়ে যাবে টাইসের কাজ, লেবার ভিসা। সে সব কিছু কাগজপাতি কমপ্লিট, কিন্তু আমাদের কাছ থেকে টাকা নিয়ে অফিসে টাকা পেমেন্ট করে নাই বিধায় আমাদের আজ 1 মাস বসাতে গেছে। এবং আমাদের সাথে নিয়ে এসে মেন যে বস সে দুবাই চলে গেছে। টাকা নিয়েছে 3,70,000, খরচ খরচা আমার 4 লাখের উপরে গেছে। সে মেন যে বস সে আসছে দুবাই চলে গেছে আমাকে না পাঠাইয়ে। টাকা আমাদের কাছ থেকে সব নিয়ে নিয়েছে, কাগজপত্র দেবো আর দিব 1 মাসের বেশি আমাকে ঢাকায় বসায় রেখেছে। দুবাই যিনি চলে গেছে তার হচ্ছে শহীদুল এবং তার বস হচ্ছে জিয়া।